মাসুদ পারভেজ কায়সারের বাংলাদেশের অল টাইম বেস্ট 11। ধন্যবাদ। আসলে এটা অনেক কঠিন বিষয়, বাংলাদেশের অল টাইম 11 তৈরি করা ফুটবলের ন্যাশনাল টিমের যারা খেলেছেন। সো এখানে আমি এমন 11 তৈরি করলাম যেখানে আমি কাছ থেকে অনেকের খেলা দেখেছি, আবার অনেকের খেলা দেখি নাই, দু একজন আছেন, বাট আমি শুনেছিলাম অন্যদের কাছ থেকে তাদের গল্প, যার ফলে আমার মনের মধ্যে ওনারা এখনও রয়ে গেছেন। এবং ওই হিসেবেই দুইটা দিক বিবেচনা করেই আমি 11টা করেছি। সো আমার 11-এর গোলকিপার হচ্ছেন আমিনুল, সেন্ট্রাল ডিফেন্ডারে আছেন জুয়েল রানা এবং মুনেম মুন্না, রাইট ব্যাকে এফআই কামাল, লেফট ব্যাক মাসুদ রানা, তিনজন মিডফিল্ডার আছেন, একজন হোল্ডিং মিডফিল্ডার হামজা, দুজন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা লিঙ্ক প্লেয়ার আমরা যদি বলতে পারি আরমান মিয়া এবং আশিস ভদ্র। আপনি তিনজন ফরওয়ার্ড আছেন, তার মধ্যে একজন হচ্ছে রাইট উইঙ্গার সাব্বির, লেফট উইঙ্গার আলফাসকে আমি লেফট উইঙ্গার হিসেবে নিচ্ছি। আমি কাছ থেকে দেখেছি তার খেলা, আমি জানি তার ক্যাপাবিলিটি কতটুকু, এবং নিঃসন্দেহে স্ট্রাইকার হিসেবে আমাদের আসলাম ভাই আছেন। সো এই টিমের আমি অতীতের যারা সিনিয়র কোচ যারা ছিল তাদের অনেকেই হয়তো আমি দেখি নাই, তাদের সম্বন্ধে জানি না, বাট আমি কাছ থেকে যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি কোচিংয়ের, এবং আমি মনে করি বাংলাদেশের কোচদের রোল মডেল যিনি আছেন, এই টিমের ওল্ড ভার্সন হিসেবে মারুফুল হককে আমি কোচ হিসেবে রাখতে চাই, এবং দলীয় ক্যাপ্টেন হিসেবে আমি মুন্না মুন্নাকেই প্রাধান্য দিব। কারণ মুন্না মুন্নাকেও আমি কাছ থেকে দেখেছি ছোটোবেলায়, চিটাং মোহামেডানকে উনি কীভাবে নেতৃত্ব দিয়েছেন, ঢাকা আবাহনীকে কীভাবে নেতৃত্ব দিয়েছেন। সো এটাই আমার টিম। ধন্যবাদ। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।